সম্মানিত ভাইরা, রুম্মান ফেরেশতা বান্দাকে কবরে উঠাবেন। বান্দাকে বলা হবে, তোর জীবনের সমস্ত আমলগুলো আজকের তুই লিখতে থাক, লিপিবদ্ধ করতে থাক। মাইয়িত বলতে থাকবে, ই আল্লাহর ফেরেশতা, আজকের কবরে আমার আমলনামা কেমন করে আমি লিখব? আমার কাছে তো কোনো কাগজ নাই, কলম নাই, কি দিয়ে আমি লিখতে থাকব? আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার জমিনে মানুষ অর্থের জন্য, বিল্ডিং বালাখানার জন্য, সহায় সম্পদের জন্য, বিবি বাচ্চার মহব্বতে পড়ে, সহায় সম্পদের ভালোবাসায় পড়ে ভাই ভাইকে খুন করে, বাপ বেটাকে খুন করে, বোন বোনাই বা ভাই আপনার শালা বোনাইকে খুন করে, বোনাই শালাকে খুন করে, সম্পদের জন্য, অর্থের জন্য, বিল্ডিং বালাখানার জন্য। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, আমার সাহাবায়ে কিরামরা দুনিয়ার জমিনেতে দুনিয়ার কোন সম্পদ কোন মানুষ নিয়ে কবরে যেতে পারবে না। দুনিয়ার সম্পদ দুনিয়াতে রয়ে যাবে। দুনিয়ার সম্পদ হিসাবে পুরুষ কেবল মাত্র 3 টুকরো কাপড়, নারী কেবল 5 টুকরো কাপড়। দুনিয়ার সম্পদ শুধু এতটুকু মানুষ কবরে নিয়ে যেতে পারবে, অন্য কোন সম্পদ মানুষ কবরে নিয়ে যাবে না। সেই 3 টুকরো কিংবা 5 টুকরো কাপড় কবরে। রুম্মান বলবেন, এ আল্লাহর বান্দা, দুনিয়ার সামান হিসাবে সাদা ধপধপে একটা কাপড় তোমার পরন থেকে আমি খুলে নেব, এটাই তোমার জন্য কাগজ হবে। কলম কোথা পাবো? রুম্মান বললেন, তোমার শাহাদাত আঙ্গুলটা তোমার কলম হয়ে যাবে। বলছে, আমি কালি কোথায় পাবো? বলছে, তোমার জবানের যে লালা, ওই জবানের লালাটা তোমার কালি হিসাবে ব্যবহার হবে। রুম্মান ফেরেশতা মাইয়িতের পরনের কাপড়টা খুলে নেবে, কাগজ হিসাবে মাইয়িত তার আমলনামার সব ফিরিস্তি লিখতে থাকবে। এই ফিরিস্তি লিখতে লিখতে জীবনে যতটুকু নেক আমল করেছে, জীবনে যতটুকু ভালো কাজ করেছে, জীবনে যতটুকু নেক কাজ করেছে, সমস্ত নেক কাজগুলো লিখে ক্ষান্ত হয়ে যাবে। একটুখানি নেকি করে জয় নেকিটা লিখবে, একটুখানি ভালো কাজ করে জয় ভালো কাজটা লিখবে, একটুখানি ইবাদত করে জয় ইবাদতটা লিখবে। লিখে বান্দা ক্ষান্ত হয়ে যাবে। রুম্মান ফেরেশতা বলতে থাকবে, এ আল্লাহর বান্দা, তোমার জীবনের যতটুকু ভালো কাজ করেছো অতটুকুই তুমি লিপিবদ্ধ করলে, কিন্তু তোমার জীবনের অর্ধেকের বেশি সময় পড়ে আছে। সেই সময়গুলো তুমি কোন কাজে ব্যয় করেছো, কতটা অন্যায় করেছো? তুমি তো শুধু ন্যায়ের কথাটা লিখলে, অন্যায়ের কথাটাও তোমাকে লিখে দিতে হবে। বান্দা লিখতে অস্বীকার করবে, ইতস্তত বোধ করবে। রুম্মান ফেরেশতার বিকট চেহারা দেখে বান্দা ঠক 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 করে কাঁপতে থাকবে। ওই বান্দা তখন তার জীবনের সমস্ত কৃতকর্মগুলো তার নিজের কাফনে নিজের আঙ্গুল দিয়ে লিখে 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 শেষ করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুল্লু ইনসানু আলজামনাহু তাইরাহু ফি উনুকি। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন, বান্দারে, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোদের আমলনামার তক্তিটা আমি আল্লাহ তোদের গলাতে ঝুলিয়ে দিয়ে ওই আমলনামার তক্তি সহ কাল কিয়ামতের ময়দানে তোদেরকে ওঠাবো। আমলনামার তক্তি, ওয়াকুল্লু ইনসানু আলজামনাহু তাইরাহু ফি উনুকি। রুম্মান ফেরেশতা
বান্দার উপরে প্রেশার ক্রিয়েট করে, ভয় ভীতি দেখিয়ে তার জীবনের কৃতকর্ম সমস্ত অন্যায় অপরাধগুলো, সমস্ত নেকি বদিগুলো লিখনির কাজ করে তখতি হিসাবে বান্দার গলাতে পরিয়ে দিয়ে রুম্মান ফারিস্তা বিদায় নেবে। তারপরে আপনার দুইজন ফারিস্তা মুনকার নাকি এসে বান্দাকে প্রশ্ন করতে থাকবে। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা তার হাবিব তার রাসূলকে বলে দিলেন, আয় আমার রাসূল, আয় আমার হাবিব, সেই দিনটা হবে বড় কঠিন দিন, সেই দিনটা হবে বড় দুঃখের দিন, সেই দিনটা হবে বড় পেরেশানির দিন। ওয়া আনজিরহুম ইয়াওমাল হাসরাতি ইয কুদিয়াল আমর, যেদিন আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা মীমাংসার জন্য মিজানের পাল্লা খাড়া করে দেব। আমার রাসূল, আপনি আপনার উম্মত-উম্মতীদিগকে সেই দিনের কথা, সেই দিনের ভয় দেখান, সেই দিনের কথা স্মরণ করিয়ে দেন, যেদিন বাপ বেটার কাছে বেটার থেকে দূরে পালাবে, বেটা বাপের থেকে দূরে পালাবে, মা সন্তানের থেকে দূরে পালাবে, সন্তান মায়ের থেকে দূরে পালাবে, স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্কে সম্পর্কিত হবে না, স্বামী স্ত্রীর থেকে পলায়ন করবে, স্ত্রী স্বামীর থেকে পলায়ন করবে, সেদিন কেউ কারোর হবে না, হবে না। আমি রব্বুল আলামিন আহকামুল হাকিমিন হয়ে বিচারকের আসনে আসীন হব। আমি রব্বুল আলামিন মানুষের চুল চিরা বিচার নিব। আমি রব্বুল আলামিন কারোর উপরে জুলুম করব না, ন্যায় হিসাব ন্যায় বিচার আমি আল্লাহ সেদিন কায়েম করব। বলুন সুবহানাল্লাহ। সেদিনে কেউ কারোর হবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, সেদিন কেউ কারোর হবে না, কেউ কারোর জন্য সহযোগী সাহায্য করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেদিন আমি আল্লাহ বান্দার জন্য সহায়ক হয়ে যাব। সেই দিনের কথা, সেই সময়ের কথা আপনার উম্মত উম্মতিকে বলুন। যেদিন মানুষ কবর থেকে উঠবেন, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিবেন, অনুফিকা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। সেদিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দেবে, মানুষ কবর থেকে উঠে ময়দানে মাহশরের দিকে রওনা দেবে। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, ময়দানে মাহশর যখন শুরু হয়ে যাবে, পূর্ববর্তী পরবর্তী সমস্ত জীবগণকে একত্রিত করবেন ময়দানে মাহশরের হিসাবের জন্য। সেদিনে মাহশরের অবস্থাটা বড় ভয়ঙ্কর রূপ ধারণ করবে। আসমানটা মাথার নিচে নেমে আসবে, মাথার মগজগুলো টকবক করে ফুটতে থাকবে, জমিনগুলো তামাক হয়ে যাবে। ময়দানে মাহশরে সেই বিভীষিকার মধ্যে দিয়ে জাহান্নাম থেকে একটা হাতির সুরের মতো ছায়ার আকৃতি দিয়ে জাহান্নামের মধ্যে থেকে ওই ছায়াটা ময়দানে মাহশরের দিকে চলে যাবে। জাহান্নাম থেকে একটা ছায়া বের হবে হাতির সুরের মতো। সেদিনে ময়দানে মাহশর হুলুস থুলুস বেঁধে যাবে, একটুখানি ছায়া পাওয়ার জন্য মানুষ পেরেশান হয়ে যাবে। এত ঘাম ঝরতে থাকবে, মানুষের গরমের পেরেশানের ঘাম ঝরতে থাকবে। সামান্য ছায়ার জন্য, একটুখানি পানির জন্য মানুষ হাহাকার করবে। আহা, একটুখানি ছায়া কোথায় পায়, কোথায় গেলে নিজেকে নিরিবিলি মনে হয়, কোন জায়গাতে গেলে নিজেকে একটু স্বস্তি মনে হয়। মানুষ
মানুষ পেরেশানিতে হয়রান হয়ে যাবে। জাহান্নাম থেকে একটা ছায়া বের হবে, ছায়া। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, ইনতালিকু ইলা যিল্লিন যী সালাসি শুআব। কোরআনুল কারীমের মধ্যে এই ছায়ার কথা বলা হয়েছে। ময়দানে মাহশরে একজন ঘোষক ঘোষণা করে দেবে, এ হাসরবাসীরা, তোমরা ওই তিন ছায়া বিশিষ্ট, এই তিন ছায়া বিশিষ্ট ছায়ার দিকে চলে যাও। ইনতালিকু ইলা যিল্লিন যী সালাসি শুআব। যেহেতু মানুষ একটুখানি ছায়ার জন্য পেরেশান, ছোটাছুটি দৌড়াদৌড়ি করতে থাকবে, জাহান্নাম থেকে নির্গত হওয়া বাকি রকম একটা ছায়া যখন ময়দানে মাহশারের দিকে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ঘোষক দিয়ে ঘোষণা করবে, ইনতালিকু ইলা যিল্লিন যী সালাসি শুআব। এ হাসরবাসী, তোমরা তিন শাখা ছায়া বিশিষ্টর দিকে চলে যাও। হাসরের মানুষ দৌড়াতে 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 ছায়ার দিকে অগ্রসর হবে। ওই হাসরের ময়দানে মানুষ তিনটে ভাগে বিভক্ত হয়ে যাবে। এই তিনটে ভাগে বিভক্ত হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ছায়াও তিনটি ভাগে বিভক্ত হয়ে যাবে। তিনটি ছায়া ময়দানে মাহশরে তিন দলের জন্য আল্লাহ পাক নির্দিষ্ট করে দেবেন। বল সুবহানাল্লাহ। তিনটে ছায়া, ছায়া একটা, কিন্তু জাহান্নাম থেকে বেরোনোর পরে তিনটে ভাগে ভাগ হয়ে যাবে। প্রথম ছায়াটা মুনাফিকের জন্য, দ্বিতীয় ছায়া কাফেরের জন্য, তৃতীয় ছায়াটা মুমিনের জন্য। একটা ছায়া তিনটি ভাগে ভাগ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقالوا لا تنفروا في الحر قل نار جهنم أشد حرا لو كانوا يفقهون। رب العالمين الله বলেন, উষ্ণ ছায়াটা মুনাফিকদের উপরে আল্লাহ পাকের পক্ষ থেকে মুনাফিকের উপরে সিলেক্টেড হয়ে যাবে। উষ্ণ ছায়াটা মুনাফিকদের জন্য, যারা গরমে আমার আল্লাহর ইবাদত থেকে গরমকে বাহানা দেখিয়েছে, গরমের বাহানা দেখিয়ে আল্লাহর ইবাদত থেকে নিজেদেরকে পিছু পা করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার রাসূল আমার হাবিব, আপনি ওদেরকে বলে দেন, যারা গরমের জন্য যুদ্ধ থেকে বিরত থাকে, গরমের জন্য আমার ইবাদত থেকে বঞ্চিত থাকে, তাদেরকে জানিয়ে দিই আমি রব্বুল আলামিন আল্লাহ পাক দুনিয়ার এই গরমের চাইতে জাহান্নামের গরমটা অনেকটা উত্তপ্ত করে দিয়েছি। দ্বিতীয় ছায়াটা হবে ধূম্র ছায়া, ঘোলাটে বা ধোঁয়ার ছায়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই ছায়াটা আমি কাফেরদের জন্য নির্দিষ্ট করেছি। والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই ছায়াটা তাদের জন্য এই জন্য, কারণ দুনিয়ার জমিনেতে তারা অন্ধকারের মধ্যে ছিল, শয়তান তাদের বন্ধু হয়েছিল। আল্লাযীনা কাফারু আউলিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাফেরদের বন্ধু হলো শয়তান, শয়তান তাদের বন্ধু। আল্লাহ পাক বলেন, এই শয়তান তাদেরকে বন্ধুত্বের আচরণ করে তারা দিনের আলো থেকে অন্ধকারের দিকে সরিয়ে নিয়ে গেছে। এদের স্থান হবে জাহান্নাম। এজন্য ময়দানে মাহশরে এই ধূম্র বা ঘোলাটে বা ধোঁয়ার ছায়াটা আমি আল্লাহ পাক কাফেরের জন্য দান করলাম।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন তৃতীয় ছায়াটা আমি মুমিনদের জন্য রেখেছি আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি মুমিনের জন্য নূরের ছায়া দান করেছি নূরের ছায়া রব্বুল আলামিন বলেন মুমিন আমার বন্ধু ঈমানদার আমার বন্ধু আমি রব্বুল আলামিন আল্লাহ পাক তাদের অন্ধকার থেকে আলোর দিকে আমি আল্লাহ চালিত করেছি মুমিন হলো আমার বন্ধু ঈমানদার আমার বন্ধু যে আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছে আমি আল্লাহকে প্রভু বলে মেনেছে আমার একত্ববাদকে গ্রহণ করেছে আমার আদেশকে শিরোধার্য করেছে আমার নিষেধকে পরিহার করেছে তারা হলো আমি আল্লাহর বন্ধু তাদের যখন মওত হবে মৃত্যুর সন্নিকট হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার সুরার হাবিব নিশ্চয় যারা আমি আল্লাহকে আল্লাহ বলে গ্রহণ করেছে আমার প্রভুত্বকে স্বীকার করেছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা তারা যখন মুমূর্ষ অবস্থায় পৌঁছে যায় মালাকুল মউত যখন তাদের কাছে এসে যায় আমি রব্বুল আলামিন আল্লাহ পাক তাদের ঈমানকে হিফাজত করার জন্য তাদের ঈমানি মওত দান করার জন্য আমি রব্বুল আলামিন আমার রহমতি ফেরেশতা আমার বান্দার জন্য নাজিল করে দিব সুবহানাল্লাহ বান্দার জন্য নাজিল করে দিব কিন্তু মুনাফিক কাফের যখন মুমূর্ষ অবস্থায় পৌঁছায় শয়তান তার শিয়রের ধারে বসে যায় শয়তান শিয়রের ধারে বসে বসে ঈমান কাড়ার চেষ্টা করে বেঈমান করার প্রচেষ্টা চালায় যাতে বান্দা বেঈমান হয়ে মারা যায় যাতে বান্দা ঈমান হারা হয়ে মারা যায় যাতে আল্লাহর কোন বান্দা আল্লাহর জান্নাতে প্রবেশ না করতে পারে এটা হলো আযাজিলের ওয়াদা আযাজিল ওয়াদা করেছেন আল্লাহ যে আদমের জন্য আমি জান্নাত থেকে বহিষ্কৃত হয়েছি যে আদমের জন্য আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছেন আমি আপনার প্রভাব প্রতিপত্তির কসম করে বলি আমার শরীরে বিন্দু মাত্র রক্ত থাকার পরে আমি আদম সন্তানকে আপনার জান্নাতে প্রবেশ করতে দেব না এটা ইবলিসের ওয়াদা আজকের যদি আমরা হিজবুস শয়তান হিজবুল্লাহ না হয়ে যদি হিজবুস শয়তান হয়ে যায় যদি হিজবুল্লাহ হই আল্লাহর জান্নাত আমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে আর হিজবুল্লাহ না হয়ে যদি হিজবুস শয়তান হয়ে যায় তাহলে আমাদের স্থান কিন্তু জাহান্নাম হবে আমরা শয়তানকে খুশি করতে পারবো খুশি তো যে কেউ হবে হয় আল্লাহ হবে না হয় শয়তান হবে আপনি চিন্তা করুন কাকে খুশি করবেন আল্লাহকে না শয়তানকে সম্মানিত ভাইরা ইবলিস শয়তান এই প্রতিশ্রুতি দিয়ে শুরু থেকে শেষ অবধি বান্দার পিছনে আটাকাটি দিয়ে লেগে আছে বান্দাকে পথভ্রষ্ট করবে বান্দাকে ঈমান হারা করবে বান্দাকে বেঈমান করবে এটা হলো তার সর্বাধিক প্রচেষ্টা বলে নামাজ এখন পড়তে লাগবে না এখন বহু দেরি আছে সবে যে তোর 20, 25, 30 বছর বয়স বাঁচবি তো এখন অনেক দিন এখন টুপি পরে দাড়ি রাখলে মানুষ বুড়ো বলবে চাচা বলবে এটা কিন্তু শয়তানের প্ররোচনা শয়তান কত রকম ভাবে
আমাকে আপনাকে ধোঁকা দিতে পারে। শয়তান কত রকম ভাবে আমাকে আপনাকে পথভ্রষ্ট করে বেঈমান বানাতে পারে। সম্মানিত ভাইরা, বিশেষ করে নওজোয়ান ভাইদেরকে পায়ে ধরে বলবো, আপনারা শয়তানের ধোঁকা থেকে নিজেদেরকে বাঁচান। দুনিয়ার জিন্দেগিতে অসম্মান করবে ওই শয়তান, আর আখিরাতের ময়দানে জাহান্নামী বানাবে ওই শয়তান। যুবক ভাইরা আমার, আপনারা আল্লাহর পথে ফিরে আসুন, আল্লাহর একত্ববাদকে গ্রহণ করে নিন। জীবনে আর যাই পারে করুন না কেন, অন্তত 5 ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করুন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ এমন একটা ইবাদত যা বান্দার জীবনের তামাম খারাপি থেকে হেফাজত করে। কিন্তু সেই নামাজকে বাদ দিয়ে আমরা আনুষঙ্গিক সমস্ত কাজ করি। এজন্য নামাজকে বাদ দেওয়ার পরে আনুষঙ্গিক নেক কাজ করতে গিয়ে নেক কাজের মধ্যে দিয়ে নেকি যতটুকু হচ্ছে তার থেকে গোনা বেশি। কারণ মূল ভিত্তি আমাদের নাই। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, as-salatu imaduddin faqad aqamaha faqad aqamaddin wa man tarakaha faqad khadamaddin। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, যে নামাজকে প্রতিষ্ঠিত করলো, যে নামাজকে কায়েম করলো, সে দ্বীনকে সহযোগিতা করলো, সে ইসলামকে সহযোগিতা করলো। আর যে নামাজকে পরিত্যাগ করলো, যে নামাজকে ছেড়ে দিল, সে ইসলামকে ধ্বংস হওয়ার জন্য সহযোগিতা করলো। এ নওজোয়ান ছেলেরা, এ মা বাবা, এ আমার মুরব্বী বাবাজিরা, আপনারা খেয়াল করে শুনুন, নামাজ কত বড় গুরুত্বপূর্ণ একটা ইবাদত। যে ইবাদত সম্পর্কে আল্লাহ রাসূল বলেন, যে নামাজ প্রতিষ্ঠিত করলো, যে সে ইসলামকে সহযোগিতা করলো, যে নামাজটা পরিত্যাগ করলো, সে ইসলামকে ধ্বংস করার জন্য সহযোগিতা। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নামাজি মুমিন মুসলমান ইমানদার বান্দারা যখন শেষ মুহূর্তে অন্তিম মুহূর্তে চলে যায়, তাদের মুমূর্ষ অবস্থায় মালাকুল মউত যখন এসে যায়, একটা বেঈমান সে যখন মুমূর্ষ অবস্থায় পৌঁছে যায়, হয়তো কিঞ্চিত তার ঈমান আছে, তার শিয়রের ধারে আপনার আযাজিল শয়তান বসে যায়, আর মুমিনের শিয়রের ধারে আল্লাহ পাকের রহমতি ফেরেশতা বসে যায়। বলুন সুবহানাল্লাহ। মুমিনের মাথার ধারে আল্লাহর ফেরেশতা বসে যায়, আর মুনাফিক কাফেরের মাথার ধারে আযাজিল বসে যায়। মৃত্যুর জাকান্নানি এত কঠিন, মৃত্যুর বিভীষিকা এত ভয়ানক, মৃত্যুর কষ্টটা এত নিদারুণ কষ্ট। আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মৃত্যু সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন। হযরতে মূসা কালিমুল্লাহ নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মৃত্যু সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন। হযরতে নবী মূসা বলেছিলেন, আল্লাহ পাক মৃত্যুর যন্ত্রণা আমি এমনই ভাবে অনুভব করেছি, আমার মধ্যে অনুভূতি জেগেছে মৃত্যুর জাকান্দানি কেমন, মৃত্যুর কষ্টটা কেমন। আল্লাহর নবী হযরতে মূসা বলেছিলেন, একটা জ্যান্ত বকরি তার পাটা উপরের দিকে দিয়ে মাথাটা নিচের দিকে দিয়ে জ্যান্ত বকরির শরীর থেকে চামড়া খসালে যে কষ্টটা হয়, আমি নবী মূসা ওর থেকেও শত শত কষ্ট আমি নবী মূসা অনুভব করতে পেরেছি। ভাবতে পারে, একটা জ্যান্ত বকরি
এই জ্যান্ত বকরিকে টাঙিয়ে দিয়ে জ্যান্ত অবস্থায় ছাল ছাড়ালে যে কষ্ট হয়, বলছে তার থেকেও শত শত গুণে কষ্ট আমি মুসা অনুভব করি। মওতের জাকান্দানিটা এত নিদারুণ। মুমূর্ষু ব্যক্তি পিপাসার্থ হয়ে যাবে, এত পিপাসার্থ হয়ে যাবে, ওই সময়ে মনে হবে 7 সমুদ্রের পানি যদি তার সম্মুখে দেওয়া হয়, এক নিমিষে সমস্ত পানি শেষ করে দেবে, এতটা পিপাসার্থ হয়ে যায়। শয়তান সীমানের পাশে দাঁড়িয়ে এক পেয়ালা পানি নিয়ে নাড়াচাড়া করতে থাকে, বান্দাকে দেখাতে থাকে, এ বান্দা পানি কোথায় নাই, এই তো আমার কাছে পানি। তুমি যদি বলো আল্লাহ নাই, কিংবা বলো আল্লাহ এক নয়, আল্লাহ একের অধিক, যদি তুমি এই কথাটা বলতে পারো, আমার কাছে এই পানি তোমাকে দিয়ে দেব। ওই সময় ইমানটা নিয়ে, ইমান বাঁচিয়ে নিয়ে মৃত্যুবরণ করাটা বড় কঠিন হয়ে যাবে। বাবারা, এ নওজোয়ান ভাইয়ারা, এ মাই মুরব্বী বাবাজিরা, ওই সময়ে ইমানটা নিয়ে মওত হওয়াটা বড় কঠিন হয়ে যাবে। আমরা সকলে আল্লাহ পাকের দরবারে দোয়া চাই, রব্বুল আলামিন আমাদেরকে ইমানের সাথে খাতেমা বিল খায়র আপনি নসিবে কবুল করুন, বলুন আমিন। ওই সময়টা বড় কঠিন হয়ে যাবে। ইবলিস শয়তান পানি নিয়ে নাড়াচাড়া করবে। একজন পিপাসার্থ ব্যক্তির সম্মুখে যদি পানি নিয়ে নাড়াচাড়া করে কেমনটা হবে? বান্দা অসহায় হয়ে গিয়ে পিপাসা মেটানোর জন্য ওই পানির দিকে ফেল করে তাকিয়ে থাকবে। ইবলিস বলতে থাকবে, এ আল্লাহর বান্দা, পানি তোমাকে দিতে পারে, কিন্তু শর্ত ওই আল্লাহ এক নয়, আল্লাহ অনেক বলতে হবে, কিংবা আল্লাহ বলে কেউ নেই, এই কথা তোমাকে স্বীকার করতে হবে। যদি তুমি বলতে পারো এই পানি তুমি পাবে, জান আসুদা করে তুমি পান করবে, তোমার পিপাসা নিবারণ হয়ে যাবে। বান্দার যদি ঈমান না থাকে, বান্দা যদি মুনাফিক হয়, বান্দা যদি বেঈমান হয়ে যায়, অল্প যদিও থাকলেও ঈমান আছে, তারপরেও বান্দা শয়তানের প্ররোচনায় পড়ি ওই পানিটা পান করে নেবে, কিন্তু আসলে ওই পানিটা পানি নয়, ওই পানিটা হলো শয়তানের পিশাব। শয়তানের পিশাব, শয়তানের পিশাব করে আল্লাহকে অস্বীকার করে ঈমান হারা হয়ে বেঈমান হয়ে মারা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রাসূল আমার হাবিব মুমিনের জন্য আমি কি ব্যবস্থা করে রেখেছি শুনেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আমার রাসূল আমার হাবিব, আমার মুমিন বান্দা বান্দি যখন মুমূর্ষ অবস্থায় পৌঁছে যায়, মালাকুল মউত তার কাছে পৌঁছে যায়, আমি রব্বুল আলামিন আমার ঈমানদার বান্দাদের কি ঈমানটা আমি আল্লাহ কেমন করে হিফাজত করে, আমি দেরি করি না, আমি রব্বুল আলামিন তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা, আমি আল্লাহ আমার রহমতি ফেরেশতা নাজিল করে নে, আমার রহমতি ফেরেশতারা গিয়ে আমার মুমূর্ষ বান্দা বান্দির শিয়রের কাছে বসে যায়, আমার বান্দা বান্দিদেরকে খুশখবরি দেয়, এ আল্লাহর নেককার বান্দা বান্দিরা, তোমরা পেরেশান হইও না, তোমরা ঘাবড়ে যেও না, তোমরা চিন্তা করো না, আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদেরকে বড় ভালোবাসে, আল্লাহ পাক তোমাদের বড় প্যার করে, আল্লাহ পাক তোমাদের বড় স্নেহ করে। রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা খুশির সংবাদ তোমাদেরকে দিতে এসেছি, একটা খুশির খবর তোমাদেরকে দিতে এসেছি। তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু, তোমরা ভয় করো
করো না, ওয়ালা তাহজানু তোমরা চিন্তা করো না, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ পাক তোমাদেরকে আল্লাহর দয়ার জান্নাতের খুশখবরি দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা রসূল এসেছে, নবী এসেছে, নবী এসেছে, রসূল এসেছে। আরবের বুকে নবী ঝড় তুলেছে, নবী এসেছে, রসূল এসেছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। রসূল এসেছে, হাবিব এসেছে, রসূল এসেছে, হাবিব এসেছে। আরবের বুকে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে। আরবের বুকে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে। ওকে এসেছে, ওকে এসেছে, জান্নাত খুলেছে, ওকে এসেছে, জান্নাত খুলেছে। রসূল এসেছে, হাবিব এসেছে, রসূল এসেছে, হাবিব এসেছে। আল্লাহুম্মা সাল্লি আলা সম্মানিত ভাইরা, যে কথা বলছিলাম, তিনটি ছায়া। একটা ছায়া যাবে মুনাফিকের উপরে, উষ্ণ ছায়া। দ্বিতীয় ছায়াটা কাফেরের উপরে, ধোঁয়ার ছায়া। যারা দুনিয়াতে অন্ধকারের মধ্যে ছিল, যারা দিনের আলোতে আসেনি, শরীয়তের আলোতে আলোকিত হয়নি। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেছেন যে আমি রব্বুল আলামিন দুনিয়ার জমিনেতে তোমাদের জন্য দুটো নিয়ামত দিয়েছি। কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমি আল্লাহ আমার দুটি নিয়ামত তোমাদেরকে দিয়েছি, একটা হলো নূর আর একটা হলো আল কোরআন। এই নূরের আলোতে যারা নূরান্বিত হতে পারেনি, এই নূরের আলোর সংস্পর্শে যারা আসতে পারেনি, ময়দানে মাহশারে তাদের উপরে ধূম্র ছায়া, ঘোলাটে ছায়া থাকবে। আর মুমিনের জন্য আল্লাহ পাক ঘোষণা করলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি রব্বুল আলামিন তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে এসেছি। ময়দানে মাহশারে নূরের ছায়া বান্দাদের উপরে দান করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রাসূল, আমার হাবিব, আমার মুমিন বান্দা বান্দীদের সম্পর্কে আরো তোমাকে বলি, কাল কিয়ামতের ময়দানে হাসরের দিনেতে আমার মুমিন বান্দা বান্দীদের সামনে এবং পিছনে নূর দৌড়াদৌড়ি করতে থাকবে। তাদের সামনে পিছনে নূর দৌড়াদৌড়ি করতে থাকবে।
ময়দানে মাশরে আমি আল্লাহ পাকের পক্ষ থেকে তাদেরকে ঘোষণা দেয়া হবে, আজকের তোমরা সেই স্বর্গোদ্যানের সুসংবাদ গ্রহণ করো যার তলদেশ থেকে নদী প্রবাহিত। মুমিনের জন্য এমন স্পেশাল ব্যবস্থা করা হবে। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, ময়দানে মাশর শুরু হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দাদের জন্য কি নিয়ামত রেখেছে বাবা, হিজবুল্লাহর জন্য কি নিয়ামত রেখেছে বাবা। হিজবুশ শয়তানরা কিরাম কেমন ভাবে লাঞ্ছনা লাঞ্ছিত বঞ্চিত হবে তারা। হিজবুল্লাহ হয়ে যান, হিজবুশ শয়তানকে ছেড়ে দেন, দুনিয়াতেও শান্তি পাবেন, আখিরাতেও শান্তি পাবেন। দুনিয়াতে আরাম পাওয়া যাবে, আখিরাতে আরাম পাওয়া যাবে, দুনিয়াতে সম্মান পাওয়া যাবে।